হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। দেখো আমি আজকে চলে এসেছি একটা নেনুয়ার রেসিপি নিয়ে। আমরা তো এটাকে নেনুয়াই বলি, তোমরা কে কী নামে চেনো বা বলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি এটা আজকে একটা রুটি খাওয়ার তরকারি করে দেখাবো তোমাদেরকে। এখানে দেখো আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটাকে আমি 3-4 ঘন্টা মতন আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আসছি মূল পদ্ধতি নিয়ে। আমি কিভাবে কি করব, কি মশলা দেব কি না দেব, সব উপকরণ তোমাদেরকে দেখাবো। আমি এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে দেখো পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আমি এখানে একটু নুন দিয়ে নিয়েছি। দেখো আমি ভিজিয়ে রাখা ডালটা এখানে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে নিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। দেখো আমি ডালটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। দেখো এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখো এতে টমেটো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নিয়ে এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। দেখো এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, একবারে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েই আমি পেস্ট করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে হলুদ দিয়ে দেবো। দেখো এতে পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে। মিক্সির বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি কেটে রাখা নেনুয়াটা দিয়ে দেবো। দেখো এখানে আমি নেনুয়াগুলো সব দিয়ে দিচ্ছি। দেখো নেনুয়াটা গলে গিয়ে কত জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করিনি, ওই মিক্সির বাটি ধোয়া জলটাই শুধুমাত্র ইউজ করেছি। অ্যাকচুয়ালি জানো তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমার না, আমার মায়ের রেসিপি। মাই করছে, আমি ভিডিওটা করে দিচ্ছি। এই রান্নাটা আমার খুব ভালো লাগে, রুটি দিয়ে এই রেসিপিটা একবার তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার তো ভালো লাগে। তোমরা একবার এরকম করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা যারা নেনুয়া খাও না তারা একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তো আগে খেতাম না। একবার আমার মা আমাকে এরকম করে ফার্স্ট যখন খাওয়ালো তখন আমার এত ভালো লেগেছে, তারপর থেকে আমি মাকে শুধু মাঝে মধ্যেই বলতাম যে মা ওরকম একটু করো, রুটি দিয়ে খাবো। আজকে মাই এই রান্নাটা করে দেখাচ্ছে, আমি ভিডিও করে দিচ্ছি। তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমার মার এই রেসিপিটা তোমাদের কার কেমন লাগলো। দেখো এটাই হচ্ছে ফাইনাল লুক। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, বাই।